যখনই মুখরোচক চটপটা কিছু খেতে ইচ্ছা করবে, রেস্টুরেন্ট থেকে অর্ডার না করে মাঝে মাঝে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তাতে স্বাস্থ্যকরও হয় আর খরচও কিন্তু অনেক কম হবে। মাত্র 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে কাঁটার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, যেন এর মধ্যে ডেলা ভাবটা না থাকে। তারপর দেব অল্প একটু নুন আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটার কোনো মাপ বলছি না, যতক্ষণ না এই একটা ডোয়ের মতো তৈরি হয়, ময়দার ডোয়ের মতো, ততক্ষণ এই কর্নফ্লাওয়ারটা দিয়ে যেতে হবে। 2-3-4 চামচ দিলে এটা কিন্তু হয়ে যাবে। তারপর লাস্টে একটু সাদা তেল দিতে হবে। আর হাতটা ধুয়ে নিয়ে যখন এই লেচি কেটে গোল্লাগুলো বানানো হবে, তখনও কিন্তু হাতে একটু সাদা তেল লাগিয়ে নেবেন। তাহলে কিন্তু অনায়াসেই ওই লেচি কেটে গোল্লাগুলো তৈরি হয়ে যাবে। সব গোল্লাগুলো তৈরি হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, ফুটে গেছে। সেই গোল্লাগুলোকে ওর ওপর দিয়ে দিচ্ছি। 2 মিনিট লাগবে সেদ্ধ হতে। 2 মিনিট বাদে এগুলো ওপর দিকে ভেসে উঠবে, তখনই বুঝতে পারবেন এগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন ঝাঁঝরির সাহায্যে কোনো একটা বাটির মধ্যে এগুলোকে নামিয়ে রেখে দেবেন। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটন প্রেস করে রাখবেন, আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া সুন্দর সুন্দর ভিডিওগুলো। একটা কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলের মধ্যে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর আদা। প্রথমে রসুন কুচিগুলোকে দিয়ে দেব। রসুন কুচো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লঙ্কা আর আদা কুচো। যদি বাচ্চার জন্য বানান, তাহলে লঙ্কাটা আপনাদের বাচ্চার স্বাদ মতো বুঝে দেবেন। কিন্তু বাচ্চাদের বানিয়ে খাওয়ালে না, ওরা ভীষণ পছন্দ করবেন। এত মুখরোচক চটপটা এই খাবারটা তৈরি হয়। বাড়িতে লোকজন এলে যখন স্টার্টার হিসেবে আপনি ভাবছেন কি বানিয়ে দেবো, দিতে পারেন। বা যে কোনো সময় আপনাদের মনে ইচ্ছা হলেই এই খাবারটা বানিয়ে খাবেন। একদম সহজ পদ্ধতি বানানো, একটুও খরচ, একটুও খাটনি নেই। দিলাম চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে রঙটা ভালো হয়। তারপর অল্প একটু নুন দেব। 1 চামচ সয়া সস দিলাম, 1 চামচ দিলাম রেড চিলি সস, আর দেব 2 চামচ টমেটো সস। সসে অনেক নুন থাকে, তাই নুনটা একদম বুঝে অল্প একটুই দেব। ভালো করে মিশে গেলে সেদ্ধ করে রাখা আলু আর কর্নফ্লাওয়ারের বলগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। তাহলেই গরম গরম রেডি, একদম পরিবেশন করবার জন্য। নিজে খান, বাড়ির সবাইকে খাওয়ান, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। কত নরম হয়েছে, কত